জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করা চলবে না, এই নিয়ে বারাসাতে বিক্ষোভ টোটো চালকদের। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জাতীয় সড়কে টোটো চালানো বন্ধের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যানজট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে শনিবার বারাসাতে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসে ক্ষোভে ফেটে পড়লেন টোটো চালকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অবস্থাতেই যশোর রোড এবং 34 নম্বর জাতীয় সড়কে উঠতে পারবে না টোটো। সরকারি এই ঘোষণার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন টোটো চালকরা। এটা সরকার জানে সরকার কিভাবে প্রসেসিংটা করছে, কিন্তু জাতীয় সড়কে যদি আমরা নাই উঠি, আমার বাড়ি নবপল্লী থেকে স্টেশন যেতে আমার যদি জাতীয় সড়কে নাই উঠি, তাহলে আমি ভাড়াটা খাটবো কি করে? যে বাচ্চাটা কালীকৃষ্ণই যাবে তাহলে আমি কিভাবে যাব সেই বাচ্চাটাকে নিয়ে? যে বাচ্চাটা কল্যাণী পাবলিক যাবে তাকে আমি কিভাবে নিয়ে যাব? আর আমি 2014 সালে গাড়ি কিনেছি, আমার গাড়ি এখনো রেজিস্ট্রেশন যদি করতে পারে, এখন আজকে বললে কালকে তো আমি রেজিস্ট্রেশন করতে পারবো না। আমাকে তো একটা টাইম দিতে হবে, আমাকে টাইম না দিলে আমি কি করে সময়। তাদের দাবি, তৃণমূল সরকারের আমলে অর্থের বিনিময়ে জাতীয় সড়কে টোটো চালানোর অনুমোদন মিলেছিল। এখন বর্তমান সরকার শহরের মেন সড়কে টোটো নিয়ে উঠতে বাধা দিচ্ছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখায় টোটো চালকরা। চালকদের দাবি, ইতিমধ্যেই বেশ কয়েকটি টোটো মেন রোডে ওঠার কারণে আটক করেছে পুলিশ। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি টোটো চালকদের। তন্ময় বিশ্বাস নামে এক চালক বলেন, জাতীয় সড়কে না উঠতে দিলে আমরা ভাড়া কিভাবে খাটবো? বাড়ি থেকে কিংবা অন্যত্র যেতে গেলে জাতীয় সড়ক পড়ছে। আমরা চাই বিষয়টি সরকার ভাবুক। বিএমএস কে অ্যাভয়েড করে গেছে, বিএমএস কে ডাকেইনি, আমরা আনঅফিশিয়ালি এসেছি। কারণ তারা চেষ্টা করেছিল যে সাধারণ মানুষ যারা টোটো চালায়, অটো চালায়, ঠিক আছে, তাদের ওপরে তাদের এটা চাপিয়ে দিতে। কিন্তু ব্যাপার হচ্ছে, গতকাল থেকে আমরা দেখেছি প্রচুর অটোকে এবং তার আগে প্রচুর টোটোকে, ঠিক আছে, তুলে নিয়ে চলে গেছে কোনো প্রায়ের ছাড়া। একটা ইন্টিমেশন তো দেবে, নোটিফিকেশন আছে। আজকে 2019-এর নোটিফিকেশন কেন কার্যকরী করেনি প্রশাসন? কার ভয়ে কার্যকরী করেনি? তাহলে দায়িত্ব তাদেরও আছে। আজকে ওনারা ডেকেছিলেন এই টোটো অটো যারা আছে তাদের ওপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য, যে 15 বছরের টোটো, তারপরে বাইরের যে রুট পারমিট নেই, এই রুট পারমিটগুলো করার দায়িত্ব কাদের? আরটিওর, প্রশাসনের। তারা একদিন ধরে কি করছিল? ঘুমোচ্ছিল। এখন সেটা হচ্ছে আগামী গতকাল অবধি যে টোটো অটোগুলোকে ধরেছে সেইগুলোকে আগে ছাড়তে হবে, তারপর আমরা আগামী কথাবার্তা বলবো। যদি না ছাড়ে মঙ্গলবার দিন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। অপর এক টোটো চালক বলেন, সরকার আমাদের পেটে লাথি মেরে ওলা উবেরকে সুযোগ করে দিচ্ছে। যে ওলা উবের যাতে এখানে চলে, আমাদের বক্তব্য এটাই ছিল, বাইরের গাড়িকে বন্ধ করো আর ওলা উবেরকে বন্ধ করো। যেসব গাড়িগুলো চলছিল সেই সব গাড়িগুলো চলবে, যানজট রাস্তায় গাড়িগুলো যাতে না যায় সেই ব্যবস্থা করতে হবে। আর আদার্স রোডগুলো যেরকম ভাবে চলবে। আজকে যে কোনো বয়স্ক লোক যদি বাড়ির থেকে ব্যাংকে যায়, তাদেরকে যাওয়ার সুযোগ দিতে হবে, স্কুল বাচ্চাকে সুযোগ দিতে হবে, পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে। এইসব ওনারা কোনো কিছু মানতে চাইছে না। ওনাদের বক্তব্য একটাই যে ই রিক্সা করতে হবে। আমরা ই রিক্সা করতে রাজি আছি, কিন্তু আমাদের বক্তব্যগুলো মানতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।